আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আদম আলাইহিসসালামের এই ঘটনাগুলো তুলে ধরছেন এই জন্য, যাতে আমরা দ্বিতীয়বার এই ভুলে না পড়ি, যাতে আমরা আমাদের শত্রু নির্ধারণ করতে পারি, শত্রু চিনতে পারি এবং শত্রুর ব্যাপারে সার্বক্ষণিক আমরা সতর্ক অবস্থানে আমরা যাতে থাকি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিসসালামের বর্ণনা আবারও তুলে ধরেছেন। একজন মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি? মাশাআল্লাহ, খালি 2-3 জন বলছে, বাকিরা বলেন নাই দেখি, বলে গেছেন। আমার আপনার শত্রু কয় ধরনের? কে বলতে পারবেন 4 ধরনের? দেখি, তুমি বলো। জি, লাস্টেরটা মুনাফিক না, এখানে গন্ডগোল হয়েছে। জি, মানে হয়েছে, এবার কথাটা হয়েছে, কিন্তু কথাটা হবে এইভাবে যে 1 নম্বর শত্রু হলো আপনার নফস। নফসের মধ্যে যেটা নফসে আম্মারা, নফসে আম্মারা আমাদেরকে কি করে? খারাপ কাজের প্রতি নির্দেশ দেয়। আম্মারা মানে বেশি বেশি নির্দেশ দেয়, আমর করে, নির্দেশ দেয়, অর্ডার করে। কিসের অর্ডার করে? ভালো কাজের অর্ডার করে না, খারাপ কাজের দিকে বারবার নির্দেশনা দেয়। তো এই শত্রুটা গোপন শত্রু, এটাকে চেনা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে। তো আমরা কেউ চিনিও না, জানিও না, খবরও রাখি না, সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নামী বানায় ছাড়ে। এটা হলো সবচেয়ে বড় দুশমন, ইমানদারের সবচেয়ে বড় দুশমন নফসে আম্মারা। এবং ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন, সূরা ইউসুফের মধ্যেই নফসে আম্মারার আলোচনা এসেছে যে ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালামকেও এই নফসে আম্মারা চেষ্টা করছিল কিছু করার, কিন্তু ফেল করছে, পাস করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের কাছে নফসে আম্মারা হেরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম জিতে গেছেন। তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার 1 নম্বর দুশমন নফসে আম্মারা। নফসে আম্মারার সাথে জিহাদ 24 ঘন্টা, 24 ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জিহাদ অব্যাহত রাখতে হবে। 2 নম্বর দুশমন ইবলিস। ইবলিসটা প্রকাশ্য দুশমন, আদুব্বুম মুবিন। আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হলো তোমাদের জন্য আদুব্বুন মুবিন, মানে প্রকাশ্য দুশমন। সে ঘোষণা দিয়ে মাঠে নামছে, সে কিন্তু কোনো লুকোচুরি করে মাঠে নামে নাই। সে একেবারে কসম করে আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলা বানিয়ে আদমের আমি জাহান্নামী বানাবো এবং তাদেরকে গোমরা করবো, তাদেরকে এই করবো, হে করবো, সব বলি তো সে ঘোষণা দিয়ে নামছে। তাহলে সে গোপন দুশমন না, কিন্তু নফসে আম্মারা এরকম ঘোষণা দেয় নাই, সে হলো গোপন দুশমন। আর ইবলিস হলো প্রকাশ্য দুশমন। তাহলে দ্বিতীয় দুশমন হলো শয়তান, ইবলিস। এজন্য ইবলিসের বিরুদ্ধেও জিহাদ অব্যাহত রাখতে হবে 24 ঘন্টা। যেমন নফসে আম্মারার বিরুদ্ধে 24 ঘন্টা, ইবলিসের বিরুদ্ধেও 24 ঘন্টা। ঘুমাইলেও জিহাদ করা লাগবে। আপনি খালি জাগ্রত অবস্থায় ইবলিসের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, ঘুমের মধ্যে করতে হবে। কারণ আমি যখন ঘুমাই, ইবলিস কিন্তু তখনও আসে 3টা ঘিরা লাগাই দেয়। কয়টা ঘিরা লাগায়? 3টা ঘিরা দেয় শক্ত করে। আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে 3টা ঘিরা দিয়ে দেয়, সবাইকে 3টা ঘিরা দিয়ে দেয়। তা এখন আপনি যদি জিহাদ অব্যাহত না রাখেন, তো ইবলিসের ঘিরায় আপনি সকাল 8টা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না। আর জিহাদ যদি অব্যাহত থাকে, তাহলে আপনি আজান শোনার সাথে সাথে আপনি উঠে যাবেন। উঠে যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বাস একটা গিরা, এনহাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে গেছে, আরো গিরা 2টা রয়েছে। এরপরে যখন আপনি ওযু করে সালাতে দাঁড়ায় গেছেন, গিরা আরো একটা খুলে গেছে। এরপরে যখন আপনি সালাত শেষ করছেন,
তখন গিরার 3 নম্বরটা খুলে গেছে। এখন আপনি যদি এই জিহাদ অব্যাহত না রাখেন তো গিরাগুলো তো খুলবে না। আজকের মুসলিমেরা ফজরের সালাত আদায় করতে পারে না, মসজিদগুলোতে করুণ দশা। ফজরের সালাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে, ইমানও পাক্কা, সব আশেকে রাসূল, আশেকে জিলাপি, সব আশেক, কিন্তু ফজরে নাই, ফজরের সালাতে নাই। তার অর্থ হলো কি, শয়তানের সাথে জিহাদে এরা কি করছে? হেরে গেছে। এখানে শয়তান জয়ী হয়ে গেছে, এরা পরাজিত হয়েছে এখানে জিহাদের মধ্যে। এমনি সব মুজাহিদ, কিন্তু মুজাহিদ এখানে শয়তানের কাছে কি হয়ে গেছে? পরাজিত হয়ে গেছে। তাহলে এই শয়তানের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখতে হবে, এটা আমাদের দুশমন। 3 নম্বর মুমিনদের দুশমন আল কুফার ওয়াল মুনাফিকিন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। কুফার এবং মুনাফিক, কুফাররা প্রকাশ্য দুশমন, মুনাফিকেরা গোপন দুশমন। ওই যে নফসের আম্মারা আর ইবলিসের মতো। কুফার হলো প্রকাশ্য দুশমন আর মুনাফিক হলো গোপন দুশমন। তবে এদের জিহাদ সব সময় না, এদের জিহাদের অনেক সীমা রেখা আছে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, অনেক নিয়ম কানুন আছে শরীয়তে। 4 নম্বর দুশমন আহলুল বেদআ ওয়াল আহওয়া। আহলুল বেদআ ওয়াল আহওয়া। আহলুল বেদআ মানে যারা সুন্নতকে মহব্বত করে না, সুন্নত পছন্দ করে না, বেদাতকে মহব্বত করে, এরাও কিন্তু মুমিনের দুশমন। কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দেয়। তাহলে আমার আপনার সামনে আল্লাহর দ্বীন পরিবর্তন হবে, তো ওই লোক আমাদের বন্ধু হইতে পারে না। এই জন্য আহলুল বেদাও শত্রু। আহলুল আহওয়া। আহলুল আহওয়া কারা? আহওয়া মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে। মানে হে বেদাতও বোঝে না, সুন্নতও বোঝে না, মানে এর কাছে কোনো দ্বীনে নাই, মন যা চায় তাই করে। এরকম লোক আছে না সমাজে? অনেক মানুষ দেখবেন। আহলুল বেদা যারা, তারা কিন্তু ধর্ম পালন করে, কিন্তু ধর্মটাকে, দ্বীনটাকে বেদাতি পদ্ধতিতে, বিকৃত পদ্ধতিতে করে। আর আহলুল আহওয়া যারা, এরা দ্বীনে পালন করে না, এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া ফুর্তি করে। এরা বাস দুনিয়াতে গরু ছাগলের মতো, পশু পাখির মতো খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, মন যা চাইতেছে, যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে, ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে, খাইতে মন চাইতেছে খাইতেছে, কোনো বিধি নিষেধের তোয়াক্কা নাই। এই মানুষগুলোর নাম হলো আহলুল আহওয়া। হাওয়ার বহুবচন আহওয়া। একটা হলো আহলুল বেদআ আর একটা হলো আহলুল আহওয়া। এই আহলুল আহওয়ারাও ইমানদারের দুশমন। কারণ ইমানদার এভাবে লাগামহীন চলতে পারে না। ইমানদারের গলার মধ্যে শিকড় লাগানো আছে, শিকল লাগানো, শিকলবন্দি ইমানদার। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ইমানদার পুরুষ, কোন ইমানদার নারী, তাদের জন্য কোনো এখতিয়ার নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারা, কোনো এখতিয়ার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো নির্দেশ দিয়ে দিবেন, এরপরে সে মানবে কি মানবে না, করবে কি করবে না, এটার কোনো এখতিয়ার নাই, মানতেই হবে। তাহলে ইমানদার নিজের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের শত্রু। তাহলে শত্রু তো চিনছেন নাকি? সবসময় চিনে রাখতে হবে।